দরদ দেখেছো? ভালো লেগেছে? That's great man. রুবি আশিরা আবার দেখেছো? আবার দেখবে? That's great. আমাদের শিল্পীদের এটাই হচ্ছে খুব ভালো লাগা। ইনফ্যাক্ট আমার তো খুব ভালো লাগা। ইনফ্যাক্ট আমি তো সিনেমা হলে কখনো খুব একটা যাই না শুধু একটা কারণে, বিকজ আমি কাজটা খুব দরদ দিয়েই করি। আমি অল্প সিনেমা করি, দরদ দিয়ে কাজটা করার চেষ্টা করি, এবং আমি চাই যে আমি যদি হলে যাই, আমি অনেক সময় দেখেছি যে আমি বসে আছি, আশপাশ থেকে সবাই ওই দিকে না দেখে এই দিকে দেখছে। বাট আমার তখন মনে হয় যে আমার সিন তো মিস করে ফেললো। ভাই এই জায়গায় তো আমি ফাটি এক্সপ্রেশন দিয়েছি, ভাই সামনে দেখো, এই দিকে ওই দিকে দেখো। এমন অবস্থা থেকে আর যাওয়া হয় না। বাট এবার দরদ দেখতে যাবো, প্রতিছবি দেখতে যাই, স্পেশালি দেখতে যাই, আর সবসময় চেষ্টা করি যে সবার শেষে ঢুকে কোনায় গিয়ে বসে থাকার, আর মানুষের দিকে তাকানোর। কেমন হচ্ছে? ভালো লাগছে অনেকদিন পর এই যে সামনে এত ক্যামেরা, আবার এত ভালোবাসার মানুষদের দেখছি। বিকজ জীবনের প্রথম দিন থেকে এখন পর্যন্ত আপনাদের সাথেই আছি, আপনাদের ক্যামেরার সামনেই আছি, আপনাদের ভালোবাসাই বেঁচে আছে। একটু আগে সবাই বললো, এই যে কোনা বললো যে 2000 শিশু প্রতি বছর এই অস্বাস্থ্যকর টয়লেট ব্যবহার থেকে কিন্তু মারা যাচ্ছে। এটা একটা সংখ্যায় এসেছে, আর এটা গোনার মধ্যে এসেছে, আর এই সংখ্যাটা হচ্ছে অগণিত। সবকিছু তো আর হিসাবের মধ্যে আসে না। এবং শুধু শিশুরা না, আমরা বড়রাও এফেক্টেড হচ্ছি। সেই বিষয় বিভিন্ন রোগ সঙ্গে আমার পাশে বসে বিল বলছিল তার একটা সমস্যা হয়েছে, অপি বলছিল তার একটা সমস্যা হয়েছে, এই বলছিল। তো সবার কিন্তু একটা ব্যাপার, সবাই কিন্তু বলছে। সেই সমস্ত বিষয়কে মাথায় রেখে কিন্তু টাইলক্সের আজকের এই চমৎকার ক্যাম্পেইন স্টার্ট করেছে। দেখেন, একটা রেগুলেশন, আমরা আজকের অনুষ্ঠানে এসে অনেক তারকা শিল্পী কিন্তু আমি 1 মিনিট কথা বলবো, কথা বলে চলে যাব, খুব শাই ফিল করছে যে টয়লেট নিয়ে কথা বলবো, এটা একটা আমি স্টার, আমি টয়লেট নিয়ে কথা বলবো, শাই ফিল করছে। বিকজ শাই ফিল করছে এই জন্য কিছু নেগেটিভ মানুষ আছে, তিনি ভাবছেন, সে স্টারটা ভাবছেন সেই নেগেটিভ মানুষটা একটু পরেই তাকে একটা ব্যাড কমেন্টস করে বসবে, 10টা ব্যাড কমেন্টস আসবে যে টয়লেট স্টার কি কথা বলছে, টয়লেটের প্রোগ্রামেও যেতে হবে। আসলে বিষয়টা তেমন না। আপনারা দেখেছেন কিছু বছর আগে ইন্ডিয়াতে, আমাদের পার্শ্ববর্তী দেশে, একটা বিশাল দেশে, বলিউডের মতো একটা ইন্ডাস্ট্রিতে অক্ষয় কুমার যখন টপ ফর্মে ছিল, চূড়ায় ছিল, সেই টপ ফর্মে থাকাকালীন সময়ে তার একটা সিনেমা বানিয়েছিল টয়লেট, এবং সেই সিনেমাটি কিন্তু সেই বছর বক্স অফিসের বিগ হিট একটা সিনেমা ছিল, এবং সেটা দিয়ে একটা রেগুলেশন ক্রিয়েট হয়েছিল। সেটা দিয়ে কিন্তু তাদের সরকারিভাবে একটা রেগুলেশন, তারা কিন্তু সরকারিভাবে বিরাট উদ্যোগ নেওয়া শুরু করেছিল। এবং যেই রেগুলেশনটা ঘটেছে, যে ভারতের মতো একটা দেশে, সেখানে দেখিয়েছে যে বহু সংখ্যক মানুষ হাইজেনিক টয়লেট এই সম্পর্কে তো অজ্ঞতা আছেই, টয়লেটই ইউজ করে না। এবং সেই সিনেমার পর থেকে একটা খুব চমৎকার রেগুলেশন হয়েছে। এখন কিন্তু সেই সংখ্যাটা ভারতে অনেক উন্নত হয়েছে, মানুষ হাইজিন সম্পর্কে জেনেছে, মানুষ কিন্তু অনেক সচেতন হয়েছে। তো আজকের এই যে রেগুলেশনটা শুরু হয়েছে, আজকের এই ক্যাম্পেইন, টাইলক্সের এই ক্যাম্পেইনের মধ্য দিয়ে, এটা একটা মহতি উদ্যোগ। আমাদের দেশেও কিন্তু অনেক মানুষ আছেন যে দরিদ্র মানুষ আছেন, যারা সুবিধা বঞ্চিত মানুষ আছেন, যারা তারা হাইজেনিক টয়লেট ব্যবহার, আসলে বিষয়টা তাদের কাছে খুব দুষ্প্রাপ্যের একটা ব্যাপার হয়ে যায়। আবার অনেকেই আছেন যারা আমরা সলভেন্ট, তারা হচ্ছে যে হাইজেনিক একটা টয়লেট ইউজ করতে হবে, সেই বিষয়ে কিন্তু অনেক অজ্ঞতা আছে। টয়লেট ক্লিনার, টয়লেট একটা তো হলেই হলো। বাট দেখেন, মানুষের রোগ কিন্তু এই টয়লেট থেকেই কিন্তু, এই যে একটু আগে অপি করে বলে গেল আপনাদের প্রিয়, এই যে সবাই বললেন স্বপ্ন এখনো দেখে অপিকে দিয়ে, সো যে টয়লেট থেকে কিন্তু রোগের উৎপত্তি হয়, মরণঘাতী সমস্ত বিভিন্ন রকম রোগের উৎপত্তি কিন্তু টয়লেট থেকে হয়। এবং অপি যেটা বলে গেল যে বাসাটা আপনি যেমনই করেন,
টয়লেটের হাইজিনটা কিন্তু প্রথম। সো যাদের এই হাইজিন সম্পর্কে অজ্ঞতা আছে তাদেরও সচেতন হতে হবে।